এই দেখো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম মুরগির মাংস। আজ মুরগির মাংসটা একটু আলাদা পদ্ধতিতে রান্না করব। আজ মুরগির মাংসটা ধনেপাতা বাটা দিয়ে রান্না করব। ধনেপাতাটা শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর একটু সস্তাও হয়, সেই জন্য প্রতিটা রান্নার মধ্যে ধনেপাতা দিলেই কিন্তু খুব ভালো লাগে। আর মাংসের মধ্যে যদি বেটে রান্না করা হয় সে তো অসাধারণ টেস্ট লাগে। তো মাংসটাকে প্রথমে আমি ধুয়ে নেব। মাংসর পিসগুলো বেশ বড় বড়, আর এই রান্নাটার জন্য মাংসের পিসগুলো একটু বড়ই দরকার। মাংসটা ধোয়া হয়ে গেছে আর মশলাগুলোও আমি রেডি করে নিয়েছি। এই আদা রসুন পেঁয়াজ টমেটো আর বেশ কিছুটা ধনেপাতা। আদা রসুনকে আজকে বাটবো না, একটু থেতো করে নেব। এবারে ধনে পাতাটা বেটে নেব। মাংসর মধ্যে কিছু মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, থেতো করা রসুন, আদা রসুনটা হাফ হাফ দিয়েছি আর হাফ আছে মশলা তৈরি করার সময় এটা লাগবে। গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে মাখিয়ে নেব। সমস্ত রকম মশলা মাখিয়ে মাংসটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে মাংসর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। উনানটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও বেশ গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মাংসগুলোকে আগে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সমস্ত মাংস ভাজা হয়ে গেছে আর বেশ কিছুটা তেল আমি গড়িয়ে রেখে দিছি। বাকি ওই তেলেই আমি মশলাটা করে নেব। দিয়ে দিব থেতো করা রসুন। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, থেতো করা আদা, স্বাদ মতো দিয়ে দিব নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। অল্প করে একটু জল দিয়ে দিব। জল দিয়ে মশলাটাকে একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে ভাজা মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিব ধনেপাতা বাটা। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। অল্প জল দিলেই হবে, এর একদম গা মাখা করেই রান্না করব। শুধু মাংসটা জাস্ট সেদ্ধ হবে সেই রকম মাপে জলটা দিয়ে দিব। মাংস রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এইবার এই মাংস রান্নার ওপরে কিছুটা লেবুর রস দিয়ে দিব। এবারে লেবু রসটা দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। ধনেপাতা বাটা দিয়ে রান্না করেছি বলে কালারটাও যতটা সুন্দর হয়েছে আর এর যে সেন্টটা উঠছে এত সুন্দর লাগছে। তার উপরে একটু লেবুর রস দিয়েছি মানে একটু টক টক ভাব লাগবে, সে তো আরও দুর্দান্ত খেতে লাগবে।
খেয়ে দেখ কিরকম রান্না হলো। আজকে তো নতুনভাবে রান্না করেছে একটা। আজ আমি খাবো না, ছেলে খাবে। ছেলে সকাল থেকেই মাংসর বায়না ধরছিল যে একটু মাংস নিয়ে আসবো, আর মাংসটাকে একটু অন্যরকম রান্না করবে। সত্যি দারুণ লাগছে কিন্তু একদম। এই মাংসটা আজ এত সুন্দর দুর্দান্ত লাগছে, আর তার থাকতেও দুর্দান্ত লাগছে এর গ্রেভিটা। যে গ্রেভিটা ভাতে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি, মানে একটা যে টক টক ফ্লেভার পাচ্ছি, তারপর একটা বেশ সুন্দর ধনেপাতার বেশ গন্ধ, এত সুন্দর লাগছে। ধনে পাতা দিয়ে রান্নাটা একটু নতুন লাগছে। নতুন মানে এত সুন্দর স্বাদ লাগছে আজকে, হেভি একদম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।